আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে যদি 2 থেকে 3 পিস মাছ থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এমন মজাদার মাছের ভর্তা। আর এই মাছের ভর্তা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার এই ভর্তাটা। আর আজকের এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে তো মজার লাগেই, গরম ভাত বা ঠান্ডা ভাত দুটোর সঙ্গেই বেশ জমে ওঠে। আর এ ধরনের একটা ভর্তা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, 1 প্লেট ভাত নিমেষেই শেষ করা যায়। আর আজকের এই ভর্তাটা বানানোর জন্য আমি নিয়েছি 3 পিস কাতলা মাছ। কাতলা মাছের এই 3 পিস দিয়েই আমি আজকের ভর্তাটা তৈরি করব। তার জন্য প্রথমে আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এই 3টে উপকরণ দিয়ে মাছ ভালো করে মাখিয়ে নিব। আমি হাতের সাহায্যে মাখাবো না, এটা আমি ঠিক এভাবে মাখিয়ে নেব। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝতে হবে। এখন এই মাছটা আমি তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। আর প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, এই মাসব্যাপী আমার চ্যানেলে বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। তাই যারা ভর্তা প্রেমী আছেন, ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন নতুন নতুন মজাদার ভর্তা রেসিপি যখন আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, তাহলেই আপনাদের কাছে ভিডিও আপলোড করার পরপরই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারবেন আর নিজেরাও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো একটা প্লেটে নামিয়ে নিব। সেম প্যানে আমি আবারও দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি আমার হাতে 2 মুঠো পেঁয়াজ কুচি নিয়ে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। আজকের এই মাছের ভর্তাটা এতটাই মজা হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর না তৈরি করে খেলে কখনোই বোঝা সম্ভব নয়। তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কতটা মজার। আর কারা কারা আমার মতো এভাবে মাছের ভর্তা করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও সম্পর্কে ভিডিও শেষে গিয়ে একটা সুন্দর মন্তব্য রাখবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে। দোষ ত্রুটি অনেক কিছুই থাকতে পারে একটা ভিডিওতে, তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সুন্দর মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিবেন, যেন আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। আর আমার চেয়ে হয়তোবা আপনারা আরও বেশি মজাদার খাবার তৈরি করতে পারেন, রান্না করতে পারেন, ভর্তা তৈরি করতে পারেন। আপনারা চাইলে আপনারা যেভাবে ভর্তা তৈরি করেন সেটার রেসিপি আমার কমেন্টে আপনারা লিখে যেতে পারেন। আমি আপনাদের কমেন্টগুলো আমার রেসিপি আকারে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। এদিকে কথা বলতে বলতে মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এখন বেছে নেওয়া মাছগুলো ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ করবেন না, কেননা আজকের এই ভর্তাতে এমন কিছু উপকরণ আমি দিব যেটা দেওয়ার কারণে এতটাই মজা হবে এই ভর্তাটা। আর সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এখন মাছ এবং পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন নতুন যখন মজাদার খাবার তৈরি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, বিভিন্ন রকমের খাবার তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে। এছাড়াও যারা ভর্তা পছন্দ করেন, ভর্তা তৈরির একটা প্লেলিস্ট আছে, চাইলে সেই প্লেলিস্টটা আপনারা দেখে নিতে পারেন, কেননা এই প্লেলিস্টের মধ্যে বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপি শেয়ার করা আছে। এছাড়াও এন্ড স্ক্রিনে আমি ভর্তা রেসিপির প্লেলিস্ট দিয়ে দেব, আপনারা সেখানে ক্লিক করে আমার পুরো ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন ভেজে রাখা পেঁয়াজ এবং মাছের মধ্যে দিয়ে দিলাম 2টো লেবুর পাতা, ধনিয়া পাতা কিছু, এবং দিয়ে দিলাম শুকনা মরিচ। এখানে ভেজে রাখা শুকনা মরিচ হাতের সাহায্যে চটকিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে গরম অবস্থাতেই ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এদিকে কিন্তু আমি চুলো অফ করে দিয়েছি, কেননা এই চুলোর গরমেই বাকিটুকু হয়ে যাবে, এখন খুব বেশি তাপের প্রয়োজন নেই। আর এই লেবুর পাতা দেওয়ার কারণে এই মাছের ভর্তার টেস্টটা এতটাই মজা হয়, যেটা না বানালে না খেলে কখনোই বুঝতে পারবেন না। এদিকে আমার মাছের ভর্তা কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এই মাছগুলো আমি হাতের সাহায্যে কয়েকটা বল আকারে তৈরি করে নিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা না করলেও পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যে এভাবে করেছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ভর্তা। আর এই মাছের ভর্তা গরম ভাতের সঙ্গে এতটাই মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে এর চেয়েও আরও মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।